আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো রান্না করবো আজকে হচ্ছে পাতাকপিতে একটা রেসিপি শেয়ার করব। আমি যেভাবে আজকে রান্নাটা করবো, রান্নাটা কখনো করিনি, তো ভাবলাম আমি নিজেও রান্না করবো, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আমার শো হচ্ছে বেদানা খাবে, হচ্ছে বেদানাটা কেটে দিতে হবে। আমি তুমি এত দুষ্ট করো কেন? হ্যাঁ, তো শো হচ্ছে আমি ক্যামেরা অন করলে ও সামনে এসে বলে আম্মু আমাকে একটা ছবি তোলো। তো ওকে হচ্ছে বেদানা কেটে দেবো, দেখাচ্ছে এটা দিলেও বসে বসে খেলবে, খাবে, এই জন্য একে হচ্ছে কেটে দেবো আগে। এভাবে খুলে খুলে খেতে পারবে না, সেই মিষ্টি আম্মু। তো রান্না করার জন্য তেল দিয়ে দিছি কড়াইতে, 2টা তেজপাতা দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। জিরে দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। যেহেতু এটা রান্না করব না, ভাজির মতো হবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর মশলাপাতি অ্যাড করব না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাতাকপি। দেখছেন সে পাতাকপি আমার মুখ দিয়ে বের হচ্ছে, বাঁধাকপিটা কিন্তু বের হয় না, পাতাকপি বেশি বলি। তো যাই হোক, এখন হচ্ছে সব মশলাপাতি একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকের পাতাকপি আমি ডাউল দিয়ে রান্না করবো, মসুরির ডাল দিয়ে, তো ডালটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তো হচ্ছে কিছুটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ রেখে দিচ্ছি, বাবুর জন্য রান্না করব আলাদা। তো এখন হচ্ছে পাতাকপি আর ডাউল একসাথে নেড়ে মিশিয়ে নিলাম। তো নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর অনেকটা পানি উঠে আসছে। তো আরও কিছুক্ষণ নেড়েছিলে এখন হচ্ছে ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি, কারণ ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। বেশি পানি অ্যাড করার দরকার নেই, যেন ডাউলটা সিদ্ধ হয় সেই পরিমাণে পানি অ্যাড করতে হবে। তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম, দিয়ে রান্না করে নেব। আর এই বাঁধাকপিটা হচ্ছে মাঝে মধ্যে আমরা রান্না করি, সেটা হচ্ছে মানে একটা আলু দিয়ে সাথে দিয়ে হচ্ছে মানে মাছ দিয়ে হাতে মাখায় মাখা মাখা করে রান্না করি, বাট এইভাবে কখনো রান্না করিনি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাজি করে থাকি। তো ভাবলাম আজকে মিমি ভাবি হচ্ছে বলছিল যে ও হচ্ছে ঘন্ট করে থাকে, মানে নিরামিষ হচ্ছে আলু দিয়ে তারপরে আরও কি দেয় দিয়ে সাথে হচ্ছে ঘন্ট করে, তো সেটা নাকি খেতে ভালোই লাগে। তো ভাবলাম আমি হচ্ছে আজকে এভাবে রান্না করবো আর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর চাইলে আপনারা এই রান্নাটা শেষেও কিন্তু বাগার দিতে পারেন, প্রথমে ফোড়নটা না দিয়ে রান্না শেষে বাগারটাও দিলে কিন্তু অনেক স্বাদ লাগবে। সাবিত কি সুন্দর আমাদের রুমে যে বলছে আন্টি আজকে আমার হ্যাপি বার্থডে। আমি কি বলে তোমার আম্মু না বললো কালকে? সাবিত সাবিত অনেক হ্যাপি আজকে। তাহলে সাবিতের আছে কয় বছর? 7 বছর, 7 years old। হ্যাঁ আম্মু দাঁড়াও, তুমি সাইডে বসো। সিফাত বাবু কই? এই একসাথে বসো সব। আমার ভিডিও লিবই দিচ্ছে। দুইজনে ধরো, সবাই ধরো, একসাথে ধরো, শিখে দেন। ইসু আরে লাগে না, শুয়া ধরো। আরে ভাই আপনি খুব আনরোমান্টিক দিলেন। এই ছবি ধরেন, আমি ছবি তুলি। জিনিসটাই হয়ে গেছে, সে আগুন লিবানো হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ সালি। সবাই একটু তালি দাও তোমরা তো। আচ্ছা হাততালি দাও না কেন? রূপা কি করো তুমি? একটু হাততালি দাও। সাবিত হ্যাপি বার্থডে টু ইউ সাবিত। সাবিতের জন্য মন থেকে, মনের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া রইল। সাবিত যেন আরো বড় হয়, আবার সামনের বছর যেন আমাদেরকে দাওয়াত দিতে পারে। সাবিত অনেক খুশি আমাকে যে দাওয়াত করে আসছে, সামনের বছর যেন আবারও দাওয়াত করতে পারে, আমাদের যেন সে সৌভাগ্য হয়। আমি খাবা না? কেক খাবা না? আল্লাহ বার্থডে কেক খাবা না? মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। কাটা বাইকনের আইফোন? ওয়াও, তার তো জানিনি আমি বাইকনের আইফোন। তা আমার বাবুর ঘুম এসে গেছে, ঘুম হবে। সাবিতের মানে মেয়ে দিলে কবে? ও মেহেদি আপা আপনার নাম?
ওকে আর কি রূপারানী না না রঙ্গিলা পা রঙ্গিলা পা ও রঙ্গিলা পা মিমি সাংবাদিকা পা এটা এই আমি ব্লগার পা ও আমার আর খুঁজে পেলেন না ব্লগার পাই বানাই দিলেন ইউসুফের মা কই ইউসুফের মা সে কি জানো ইউসুফের মা হচ্ছে ইউসুফের বাপের বউ আপা মিমি কি না স্ট্যাটাস সে আবার কি পূর্ণিমা আপার বলি আমরা স্ট্যাটাস আপা ও পূর্ণিমার একটা দারুণ খবর আছে পূর্ণিমার বাসায় বলে আরেকজন ভাবি আসছে আরেকজন ভাবি আসছে পূর্ণিমাদের বাসায় এবার বার্থডে হ্যাপি ইয়ে দেন স্লোগান দেন ফটোশুটই বাকি হয় না আর কেক কাটবে কখন কেক কাটার পরে ফটো দেখছে বাবাটাকে মাশাআল্লাহ লাগতেছে ওকে ওকে সুন্দর লাগতেছে কিন্তু সুন্দর লাগতেছে নাইস আম্মু তুমি এক সাইডে যে বসে আছো কেন মন খারাপ কেন ওই দাও আপু দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমু বলো না বাবা না কষ্ট করতেছে আবার কি আমি বলতে আল্লাহ আবু বাবা তুমি কি করে বসে বসে বলে করে নিয়ে আসবো না এবার কেক কাটো সাবিত এবার কেক কাটো মাঝে মাঝে এই যে এটা সাবিতের বাবা এই দেখি সাবিতের বাবাটা আর এটা সাবিতের মামা আম্মু দেখ সাবিতের আম্মুর দেখা যায় না কিন্তু লাইফের সাথে ফ্রি এমনি ও ওর আমার মা বাবু খাবে বাসা দেখো আমার কাজ কাম শেষ হয়ে গেছে হ্যাঁ খাচ্ছে আমি একটা ক্যাপ করে রয়েছে আমার তো কেউ কেক না 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 মিমি কিভাবে কেক খাচ্ছে দেখেন সবাই এই যে আমাদের মিমি ভাবি আমাদের কি সাংবাদিক আপা বিসমিল্লাহ বাবা খাচ্ছে এবার হচ্ছে কাজের কাজ দেখি সেই লাগতেছে ভাবি আমার কেটে দিচ্ছে কদিনই মিমি ভাবি আমাকে কি করে দিয়েছে মিমি হচ্ছে আমার চলের কেক মাখাই দিয়েছে আমি আগে খুশি করে নিই আমার বাবু আছে দেখলে হয়তো ভয় পাবে আমার ছেলে হয়তো দেখলে ভয় পাবে আগে খুশি করে নিই এবার ভালো কাজ দিয়েছে আল্লাহ আমার বাবুর কে কাজ করেছ আল্লাহ এটা কি করেছে আন্টি আন্টি পচা আন্টি পচা বলে আমি ছোট মানুষ না আম্মা চলো